ওং পরমাত্মা নমঃ। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা। শ্লোক 24। হস্তি অঙ্কুশমাত্রেণ বাজি হস্তেন তাড়তে, শৃঙ্গি লগুড়হস্তেন খড়গহস্তেন দুর্জনা। হাতিকে তাড়না করা হয় আঁকশি দিয়ে, ঘোড়াকে তাড়না করা হয় হাত দিয়ে, শিংযুক্ত প্রাণীকে লাঠি দিয়ে, দুর্জনকে খড়গ দিয়ে। হাতি বৃহৎ প্রাণী, সুঁড় দিয়ে তুলে নিয়ে হাতি মানুষকে আছাড় দিয়ে মেরে ফেলে, তাই হাতির সঙ্গে দূরত্ব রক্ষা করাই শ্রেয়। তাই হাতিকে তাড়না করতে গেলে বড় লাঠি বা আঁকশি ব্যবহার করাই ভালো। ঘোড়া হাতির মতো বৃহৎ নয়, তাছাড়া ঘোড়া মানুষের খুবই পোষ মানে, তাই কাছাকাছি এতে মানুষ ভয় পায় না, তাই ঘোড়াকে হাত দিয়েই তাড়না করা যায়। শিংযুক্ত প্রাণীকে মানুষ সবসময় ভয় পায়। শিংযুক্ত প্রাণী মানুষের বশ্যতা স্বীকার করে অনেক প্রাণী, তবুও শিংযুক্ত প্রাণীর অসন্তোষ দেখা দিলে শিং খাড়া দিয়ে চরমভাবে আঘাত করে, তাই তাকে তাড়না করতে গেলে বড় লাঠি ব্যবহার করাই শ্রেয়। দুর্জন ব্যক্তি অত্যন্ত ক্ষতিকারক, আর এরা কখনো অন্য মানুষের ভালো করতে পারে না, ফলে দুর্জন মানুষ থেকে তফাতে থাকাই বুদ্ধিমানের কাজ। দরকার যদি পড়ে দুর্জন ব্যক্তিকে খড়গ দিয়ে তাড়না করা উচিত, সেটাই হবে দুর্জন ব্যক্তির উচিত মূল্য। তৃপ্যন্তি ভোজনে বিপ্রা ময়ূরা ঘনগর্জিতে, স্বাদ্ধ পর সম্পপ্তৌ খলা পর বিপত্তিষু। বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ ভোজনে খুশি হয়, ময়ূর খুশি হয় মেঘ গর্জনে, সাধু ব্যক্তি খুশি হয় অন্যের সুখে, খল ব্যক্তি খুশি হয় অন্যের বিপদে। তৃপ্যন্তি ভোজনে বিপ্রা ময়ূরা ঘনগর্জিতে, সাধ্যৌ পরসম্পদৌ খলা পর বিপত্তিষু। মানুষ কোনো শুভ কর্ম করলে ব্রাহ্মণ ভোজন করায়, বা শুভ কর্মের জন্য একজন কি দুজন ব্রাহ্মণ হলেই যথেষ্ট, কিন্তু ব্রাহ্মণ কুলকে খুশি করার জন্য ব্রাহ্মণ ভোজন করানোর চল আছে। এতে ব্রাহ্মণরা খুশি হন ও গৃহকে আশীর্বাদ করেন। ময়ূর খুশি হয় মেঘের ডাক শুনে, তাই বর্ষাকালে ময়ূর পেখম মেলে নাচে। সাধুগণ তাদের সাধনার মধ্যে যে মানুষের ও জগৎ সংসারের কালো কল্যাণ করেন, ফলে সাধু ব্যক্তিগণ অন্যের মঙ্গল সম্পাদে যার পণ্যায় খুশি হন। কিন্তু সমাজে দুর্জন ব্যক্তির কাজই হলো অন্যের ক্ষতি করা। তারা সব সময় অন্যের ক্ষতি কামনা করেন, ফলে ক্ষতি করতে পারলেই দুর্জন ব্যক্তির সবথেকে বেশি খুশি হন। বাহুবীর্যং বলংরাজ্ঞে ব্রাহ্মণ্যে ব্রহ্মবিদ বলি, রূপ যৌবন মাধুর্যং স্ত্রীণাং বলমৌনু ওমম। রাজার শক্তি বাহুবল, ব্রাহ্মণের শক্তি ব্রহ্মবিদ্যা, স্ত্রীলোকের সর্বোত্তম শক্তি হলো রূপ যৌবনের মাধুর্য। রাজার কাজ প্রজা পালন করা। প্রজা পালন করতে হলে অনেক ক্ষমতার দরকার, অনেক শক্তি ও ক্ষমতা না থাকলে রাজকর্ম কিছুই পালন করা যায় না। বিপদ আপদ থেকে প্রজাদের রক্ষা করার জন্য দরকার অনেক ক্ষমতা, তাই রাজার প্রধান শক্তি হলো বাহুবল। ব্রাহ্মণ হলো পণ্ডিত ব্যক্তি, জ্ঞানের আধার, অন্যকে জ্ঞান বিতরণ করেন, আবার ঈশ্বরের উপাসক। ঈশ্বরের উপাসনা করে গৃহী ব্যক্তিদের মঙ্গল সাধন করেন, ফলে ব্রহ্মবিদ্যা হলো ব্রাহ্মণের প্রধান শক্তি। স্ত্রীলোকের প্রধান শক্তি হলো রূপ যৌবন। কতজন নারী যত আকর্ষণীয় হবেন ততই পুরুষের প্রিয় হবেন, সুতরাং রূপ যৌবন হলো নারীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। শ্লোক 27। অধমা ধনমিচ্ছন্তি ধনমাণৌ চ মধ্যমা, উত্তমা মাণমাত্মিচ্ছন্তি মাণহি মহতাম ধনাম। অধমেরা ধন পেতে চায়, মধ্যমেরা ধন মান দুই পেতে চায়, উত্তম ব্যক্তি কেবল মান পেতে চায়, কারণ মানই হলো মহতের ধন। অধম ব্যক্তি মাত্রই অর্থ সম্পদ লাভ করতে চায়, যে কোনো প্রকারে অর্থ পেলেই তারা খুশি হবেন। অর্থ রোজগার কীভাবে হচ্ছে তা তাদের বিচার্য নয়, সম্পদ আহরণই তাদের মুখ্য উদ্দেশ্য। তাই যে কোনোভাবেই হোক না কেন সম্পদ লাভ করলেই অধম ব্যক্তি খুশি থাকে। সম্মান তাদের প্রধান বিচার্য নয়। যারা মধ্যম ব্যক্তি তাদের অর্থ সম্পদ তো কামনা করেই, সেই সঙ্গে সম্মান ও কামনা করে। এই শ্রেণীর মানুষ শুধু সম্পদের কাজ নেই যদি না মান সম্মান থাকে। মহৎ ব্যক্তি যারা হন তারা কেবল সম্মান প্রার্থনা করেন, তারা কখনো অর্থের প্রতি লালায়িত হন না। জীবনে চলার জন্য অর্থ প্রয়োজন, শুধু এটুকুতেই তারা খুশি থাকেন। তাদের পক্ষে কোনো অনৈতিক কাজ করাও সম্ভব হয় না, ফলে সম্মানটাই কামনা তাদের লক্ষ্য। সম্মানের বিনিময়ে তারা অনেক কিছুই ত্যাগ করতে পারেন।
সেজন্য মহৎ জ্ঞানী মানুষ হওয়ার জানেন যে মান সম্মানই হলো মহতের সম্পদ। শ্লোক 28। বৃদ্ধকালে মৃতা ভার্যা বন্ধু হস্তগতম ধনম ভোজনং চ পরাধীনাং তিস্র পুংসাং বিড়ম্বনা। বৃদ্ধ বয়সে স্ত্রী বিয়োগ, নিজের সম্পত্তি বস্তুর হস্তগত হওয়া, নিজের আহার অপরের অধীনে, এই তিনটি হলো পুরুষের বিড়ম্বনা। বিবাহিত দম্পতির সময় ও বয়সের সঙ্গে সঙ্গে একে অন্যের বন্ধু হয়ে ওঠে। তাছাড়া দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে পরস্পর উপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে বৃদ্ধ বয়সে স্ত্রী বিয়োগ হলে মানুষের দুঃখের পরিসীমা থাকে না। নিজের সম্পত্তি যদি কখনো কারো হস্তগত বা অধীন হয়ে থাকে তখন ব্যক্তিকে সব থেকে কিছুই না করার যন্ত্রণা ভোগ করতে হয়। তাছাড়া কখনো কোনো মানুষের খাদ্যাখাদ্য অন্যের উপর নির্ভর হয়, আর সত্যই যে কোনো পুরুষের বিড়ম্বনার কারণ হয়। যন্ত্রণা সহ্য করা খুবই দুরূহ। শ্লোক 29। ন দেব বিদ্যতে কাষ্ঠে ন পাষাণে ন মৃন্ময়ে ভাবে হি বিদ্যতে দেবস্তস্মাদ ভাব হি কারণাম। দেবতা কাষ্ঠে নেই, পাষাণে নেই, মাটিতেও নেই, ভাবেই তার অবস্থান। আমরা কাঠের মূর্তি গড়ে দেবতার আরাধনা করি, পাথরের মূর্তি করে আরাধনা করি, মাটির মূর্তি করে আরাধনা করি, কিন্তু কোনো কিছুতেই আমরা ঈশ্বরকে পাই না। এগুলি বাহ্যিক মূর্তি মাত্র। কিন্তু ঈশ্বরকে খুঁজতে হলেই নিজের অন্তরে ডুবে যেতে হয়, জানতে হয় নিজেকে, নিজের অনুভূতিকে ঠিকমতো জানতে পারলেই ঈশ্বরের আরাধনা সম্পূর্ণ হয়। শ্লোক 30। শান্তি তুল্যং তপো নাস্তি ন সন্তোষাৎ পরম শুভং ন তৃষ্ণায়া পরব্যাধীর্ণ চ ধর্মোদয়া সমা। শান্তির তুল্য অন্য কোনো তপস্যা নেই, সন্তোষের চেয়ে বড় সুখ নেই, শত্রুর অপেক্ষা বড় শত্রু নেই, দয়ার মতো বড় ধর্ম নেই। মানুষের জীবনে সবথেকে বড় তপস্যা হলো শান্তি। শান্তিতে বসবাস করতে সবাই চায়, কিন্তু সবার ভাগ্যে তা সম্ভব নয়। নিশ্চিন্তে শান্তিতে থাকতে পারা হলো সবথেকে বড় তপস্যা। আর এই রকম সন্তোষের চেয়ে বড় সুখ হতে পারে না। সন্তোষ লাভ করতে হলে মনকে অনেক উন্নত করতে হয়। সন্তোষ লাভও সব মানুষের হয় না। কামনা বাসনা হলো মানুষের সবথেকে বড় শত্রু। কামনা বাসনাই মানুষের লোভ তৃষ্ণা অত্যন্ত বাড়িয়ে দেয়। মানুষ থামতে পারে না, ফলে কোথায় ছুটে চলে মানুষ নিজেই জানে না। ফলে বাসনাই হলো মানুষের সবথেকে বড় শত্রু। দয়ার মতো ধর্মের কাজ আর কিছুতেই হয় না। দয়া তিনিই করতে পারেন যিনি মনের দিক থেকে অনেক উন্নত মানসিকতা মানুষ না হলে অন্য কোনো মানুষের দোষ ত্রুটিকে ক্ষমা করা যায় না। যিনি দয়া করতে পারেন তিনিই প্রকৃত মানুষ। গুণ ভূষয়তে রূপাং শীলং ভূষয়তে কুলম সিদ্ধি ভূষয়তে বিদ্যাং ভোগ ভূষয়তে ধনম। রূপের ভূষণ গুণ, কুলের ভূষণ চরিত্র, বিদ্যার ভূষণ সিদ্ধি, ভোগ হলো সম্পদের ভূষণ, ভূষণ হলো অলঙ্কার। অলঙ্কারের কাজ হলো সৌন্দর্য বৃদ্ধি করা। রূপের সৌন্দর্য সম্পূর্ণভাবে প্রকাশিত হয় অলঙ্কারের গুণে। অলঙ্কারের নারীর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। বংশের ভূষণ হলো চরিত্র। বংশের কোনো একটি ব্যক্তি যদি সুন্দর সচ্চরিত্রের অধিকারী হয় তাহলে সেই ব্যক্তি হয় বংশের অলঙ্কার স্বরূপ। বংশের মর্যাদা গৌরব একজন ব্যক্তিই বৃদ্ধি করতে পারে। বিদ্যার ভূষণ হলো সিদ্ধি। বিদ্যা লাভ করলেই হয় না, সাফল্যই বিদ্যার পূর্ণতা। যে ব্যক্তি শিক্ষা লাভ করে জীবনে যত সাফল্য করতে পারে সেটাই হলো ভূষণ বা অলঙ্কার স্বরূপ। সম্পদ অলঙ্কৃত হয় ভোগের মাধ্যমে। সম্পদ অনেকেই করে, কিন্তু অনেকেই সম্পদ ভোগ করতে পারে না। যে প্রকৃত ভোগী ব্যক্তি জানে সম্পদ কীভাবে ভোগ করতে হয়, ফলে ভোগেই সম্পদকে অলঙ্কৃত করে। निर्विषेनापि सर्पेण कर्तव्या महती फणा বিষমস্তু ন কাপ্যস্তু ফণাটোপ ভয়ঙ্করা। বিষশূন্য সাপেরও উচিত ফণা তোলা, কারণ ফণা তোলাটাই ভয়ঙ্কর। বিষশূন্য সাপের ফণাটাই ভয়ঙ্কর, সত্যিই তাই। মনুষ্য জীবনেও দেখা যায় অসহায় দুর্বল মানুষের উপর আঘাত বেশি আসে। এমন অনেক মানুষ থাকে যারা মুখ বুজে অন্যায় সহ্য করে, প্রতিবাদ করতে পারে না। তারা হয়তো রূঢ় হন না, অন্যকে চরমভাবে আঘাত করতে পারেন না, কিন্তু তাই বলে সাপের ফণা তোলার মতো করে কিছুটা স্পর্ধা দেখানো উচিত, যাতে অন্য মানুষ তার সেই স্পর্ধা থেকে ভীত হয়। লুব্ধা চাং যাচকা শত্রু মূর্খাণাং বাধকো রিপু
যার স্ত্রীণাং পতি শত্রুশ্চোরাণাং চন্দ্রমারিপু। যাচকেরা লোভীদের শত্রু, উপদেষ্টারা মূর্খদের, স্বামীরা শত্রু, পরপুরুষে আসক্ত স্ত্রীদের, রাতের চাঁদ চোরেদের শত্রু। যাচকগণ লোভী হন না, তাই তারা লোভীকে শত্রু, তাই তারা লোভীদের শত্রু হয়। তারা উপদেষ্টা হন, কাজের সুপরামর্শ দেন, তারা হন মূর্খদের শত্রু, কারণ মূর্খরা তাদের উপদেশাবলী গ্রহণ করতে পারে না। যে সমস্ত রমণী পরপুরুষে আসক্ত, সংসারের প্রতি তাদের কোনো আসক্তি থাকে না, ফলে তার স্বামীর কাছে সেই নারী শত্রুতুল্য। আবার রাতের চাঁদ হয় চোরেদের শত্রু, চোরেদের অন্ধকার রাতে প্রিয় হয়, সেক্ষেত্রে চাঁদের আলো তাদের কাজের ক্ষেত্রে বাধাস্বরূপ। শ্লোক 34। অন্তঃসার বিহীন মানাসু মুপদেশ ন জায়তে মলয়াচল সংসর্গাণ বেনুশ্চন্দনায়তে। অন্তঃসার শূন্য ব্যক্তিকে উপদেশ দিয়ে কোনো লাভ হয় না, যেমন ভাবে মলয় পর্বতের সংস্পর্শে বাঁশ চন্দনে পরিণত হয় না। উপদেশ গ্রহণ করতে গেলে কিছু শিক্ষা দীক্ষার প্রয়োজন। তিনি উপদেশ দেবেন তার যৌক্তিকতা থাকা দরকার, বুদ্ধি অবশ্যই উপদেশ গ্রহণকারী থাকা উচিত, তা না হলে উপদেশ কোনো কাজে লাগে না। যেমন বাঁশ যা তা বাঁশই থাকে, মলয় পর্বতে চাষ করলে বাঁশ কখনো চন্দন হবে না, তেমনি অন্তঃসার শূন্য ব্যক্তিকে ভালো ভালো কিছু উপদেশ দিলেও তা কখনোই কাজে লাগবে না। জলবিন্দু নিপাতেন ক্রমশ পূর্যতে ঘটা সহেতু সর্ববিদ্যাণাং ধর্মস্য চ ধনস্য চ। বিন্দু বিন্দু জলে যেমন ঘট পূর্ণ হয়ে যায়, সেরকমই বিদ্যা, ধর্ম, ধন ক্রমে ক্রমে বর্ধিত হয়ে যায়। বিদ্যা এমন এক সম্পদ যা মনুষ্য জীবনকে বহন করে। বিদ্যাবান মানুষ ও ধর্মক্ষেত্রে সমাজে সম্মানের দিক থেকে বিরাজ করে। একদিনে বিদ্যালাভ সম্পূর্ণ হয়ে ওঠে না, প্রতিদিন শিক্ষা গ্রহণ করতে করতে একদিন তা পরিপূর্ণ হয়ে ওঠে। ঠিক একইভাবে ধর্ম একদিনে মানুষ লাভ করতে পারে না। কোনো ব্যক্তি দীর্ঘদিন ধ্যান জপ করতে করতে ধর্মের পদে উন্নত করে তোলেন, ধন সম্পদ ধীরে ধীরে অর্জন করে তোলে মানুষ। ঠিক যেভাবে বিন্দু বিন্দু জল ঘটে পূর্ণ হয়ে ওঠে, সেভাবেই। শ্লোক 36। গতে শোকা ন কর্তব্যো ভবিষ্যং নৈব চিন্তয়েৎ বর্তমানেন কালেন প্রবর্তন্তে বিচক্ষণা। যা গত হয়েছে তার শোক করা উচিত নয়, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করা উচিত নয়, বর্তমান কালে যা চলেছে তা নিয়ে চিন্তা করাই বিচক্ষণের পরিচয়। আমরা মানুষ, প্রকৃতির সব কিছুই প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়, মানুষ কোনো কিছুই নিয়ন্ত্রণ নয়। ভালো মন্দ বা মন্দ অতীতে যা ঘটে গেছে তা নিয়ে অযথা চিন্তা করা উচিত নয়। ভবিষ্যৎ আমাদের হাতে থাকে না, তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত নয়। চিন্তা করা উচিত সেটা নিয়ে যা বর্তমানে চলছে। বর্তমানের কাজে সঠিকভাবে নিয়ম মেনে করলে ভবিষ্যতেও কণ্টকমুক্ত হবে। যুগান্তে প্রচলিত মেরু কল্পান্তে সপ্ত সাগরা স্পদ্ধ প্রতিপন্নার্থন্য চলতি কদাচনা। পর্বত যুগান্তে কম্পিত হতে পারে, সপ্ত সমুদ্র কল্পান্তে উদ্ভেল হতে পারে, কিন্তু সাধু ব্যক্তিগণ তার প্রতিজ্ঞা থেকে কখনো বিচলিত হন না। প্রকৃতির যাবতীয় কিছু বিশেষ পাহাড়, সমুদ্র সবই তৈরি হয়েছে প্রাকৃতিক নিয়মে। মানুষ কখনো পর্বত বা সমুদ্রের মতো বিশাল আকার জিনিস তৈরি করতে পারে না, ফলে প্রাকৃতিক নিয়মেই যা শ্রেষ্ঠ, প্রাকৃতিক নিয়মেই তা লয় হতে পারে। কিন্তু কোনো সাধু বা সজ্জন ব্যক্তি যদি কখনো প্রতিজ্ঞা করে থাকেন, পৃথিবী লয় হয়ে গেলেও তার প্রতিজ্ঞার কোনো হেরফের ঘটবে না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে চাণক্য শ্লোকের পরবর্তী অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। জলে তৈলং খালে গুজ্জং পাত্রে দানং মনাগপি প্রাজ্ঞে শাস্ত্রং স্বয়ং জাতি বিস্তারং বস্ত শক্তিতা। তেল জলে বিস্তার করে, খল ব্যক্তিও গোপন কথা বিস্তৃত করে, প্রাজ্ঞ ব্যক্তি শাস্ত্রজ্ঞান পাত্রে দানও বিস্তৃত হয়। এগুলি বস্তুর স্বভাবগত ধর্ম অনুযায়ী। আমরা জানি তেল জলের থেকে হালকা, তাই জলের মধ্যে তেল ফেললে সেগুলি ভেসে থাকার কারণে অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে পড়ে।
একইভাবে মানুষের সাধনায় মেনে চলা উচিত যে খল স্বভাবের ব্যক্তির নিকট কোনো গোপন কথা প্রকাশ না করা, কারণ খল স্বভাবের মানুষের কাজই হলো মানুষের ক্ষতি করা। সেই কারণেই তারা গোপন কথা বহুজনের কাছে প্রকাশ করে কাজটি পণ্ড করে দেয়। কিন্তু প্রাজ্ঞ ব্যক্তির শাস্ত্রজ্ঞান যখন বহুজনের মধ্যে বিস্তৃত হয় তখন তা সুফলই দেয়। কিংবা সৎ ব্যক্তিকে সামান্য দান করলে সেই সৎ ব্যক্তি তার সততার গুণে দানী ব্যক্তির সুনাম চারিদিকে ছড়িয়ে দিয়ে থাকেন। সেক্ষেত্রে প্রাজ্ঞ ব্যক্তির শাস্ত্রজ্ঞান যেমন ফুলের সৌরভের মতো ছড়িয়ে পড়ে, তেমনি দানশীল ব্যক্তির নামও ছড়িয়ে পড়ে। এটি সমাজের কল্যাণ সাধনই হয়ে থাকে।